দেশের প্রশাসন কি করে তারা যে এইভাবে চুরি ডাকাতি ছিনতাই হইতেছে, যে মানুষের নিশ্চয়তাটা কোথায় আসলে? হ্যাঁ, হিন্দু সম্প্রদায়ের লোক সে হয়তো হয়তো কিছু বলবে না, কিন্তু তারপরেও যেটুক দেখাইছে আপনাকে ওইটাই আমি মনে করি অনেক কিছু। যদি আইন প্রশাসন খবরই নেয়, ঝুঁকি নেয়, তাইলে এলাকায় রাত্রেবেলা তদন্ত সংবাদ নিলে তদন্ত করলে মনে হয় ভালো হবে। এটা জঘন্য কাজ। এই কাজ যদি গ্রাম অঞ্চলে এই ধরনের হয়ে থাকে, তাহলে শহরে কি ধরনের কাজ হইতে পারে? এই যে এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে হ্যাঁ, ছুরি দিয়ে আঘাত করে সবকিছু নিয়ে যায়। দেখুন এই জায়গাটি দিয়ে এই যারা আছেন, এই চুরি করেছে যারা, এই ফার্মেসিটি, এই জায়গাটি পুরোটা ভেঙে এই চুরি করে নিয়ে গিয়েছে। ভাই, আপনার ফ্যানটা ছিল কোথায়? ফ্যানটাই যেখানে ছিল, লাইটিং ওই জায়গা ছিল, এই যে বোর্ড ছিল ওই জায়গা, মানে একটা বোটও রাখেন, এরকম একটা অবস্থা। এরকম অবস্থা। মেশিন নিছে, তারপরে আপনার ওষুধপত্র নিছে। মানে টাকা ছিল। আমার নাম উজ্জ্বল চন্দ্র রায়, আমি একজন পল্লী চিকিৎসক। তো আজকে রাত 2টা থেকে বোধহয় ভোর 3টার মধ্যে আমার দোকান চুরি হয়েছে। তো জাস্ট এই ভাঙ্গা ভিতরে ফ্লোর ভাঙ্গা ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে আমার ওষুধপত্র আমার ওষুধপত্র আর ফ্যান, যাবতীয় জিনিসপত্র যা বিপি মাপা মেশিন টেশিন সব কিছু আজ চুরি হয়ে গেছে। তো প্রায় 1 লক্ষ টাকার মতো আমার মাল সামানা নিছে। তো আসলে এই দেশের প্রশাসন কি করে তারা যে এইভাবে চুরি ডাকাতি ছিনতাই হইতেছে, যে মানুষের নিশ্চয়তাটা কোথায় আসলে? আসলে বর্তমান আমি শুধু আপনার এই ফার্মেসি না, বর্তমান ঢাকা শহরে যারা আছে তারা একটু বেশি আতঙ্কে থাকে। কারণ বেরেলেই ছিনতাইকারীরা মানুষের দামি মোবাইল এবং আরো অনেক কিছুই আসবাবপত্র যা থাকে সাথে নিয়ে যায়। কিন্তু আজকে দেখলাম যে গ্রামের বাড়িও কিন্তু এখন মানুষে মানে নিশ্চয়তা নাই কোনো, মানে সে যে নিরাপদে থাকবে সেইটাও নাই। কারণ দেখতে পেলাম যে আপনার দোকানটা চুরি হয়ে গিয়েছে, সাধারণ একটি ফার্মেসি। আমরা ভিতরে আপনার যাব এবং জানার চেষ্টা করব। তা আমাদের এই ভাঙ্গা থানার প্রশাসনকে এবং বর্তমানের উপদেষ্টা যারা আছেন সরকারে, তাদের আপনি কি বলতে চান? আসলে তারা ঠিকভাবে দেশ চালাক, প্রশাসন ঠিকভাবে দেশ রক্ষা করুক, এটাই আমার দাবি। কারণ জায়গায় জায়গায় এরকম ছিনতাই রাহাজানি অথবা এই যে ঘর লুট, এই যে দোকান চুরি, এরকম নানা বিভিন্ন সমস্যা, মানুষের সাধারণ মানুষের অবস্থানটা আসলে কোথায়? আচ্ছা, তাহলে আপনার দোকানের ভিতরে আমরা যাওয়ার চেষ্টা করব। আসলে এই দোকানটা যে ভিতরে কি কি নিয়ে গিয়েছে চোররা, এই এলাকায় বর্তমান মানে সারা বাংলাদেশে ছিনতাই এবং চুরি বেড়েই গেছে। কারণ আপনারা জানেন যে সব জায়গায় বর্তমান এরকম মানে ঢাকা শহরে যে স্বর্ণকার যে দোকানগুলো থাকে স্বর্ণের, সেই দোকানেও কিন্তু এরকম প্রত্যেকটা দোকান এরকম চুরি হয়ে যাচ্ছে। ছিনতাইকারীরা এসে ধারালো ছুরি দিয়ে আঘাত করে সবকিছু নিয়ে যায়। দেখুন এই জায়গাটি দিয়ে এই যারা আছেন, এই চুরি করেছে যারা, এই ফার্মেসিটি, এই জায়গাটি পুরোটা ভেঙে এই চুরি করে নিয়ে গিয়েছে। আপনাদের ফার্মেসিটা আমি দেখানোর চেষ্টা করবো যে ভাই, আপনার ফ্যানটা ছিল কোথায়? ফ্যানটাই যেখানে ছিল, লাইটিং ওই জায়গা ছিল, এই যে বোর্ড ছিল ওই জায়গা, মানে একটা বোটও রাখেন, এরকম একটা অবস্থা। এরকম অবস্থা। আর কি কি নিছে একটু? লেমোনাইজার মেশিন নিছে, তারপরে আপনার ওষুধপত্র নিছে। মানে আপনার ছোট একটা দোকান, তার ভিতর থেকে অনেক জিনিসগুলো নিয়ে গেছে না? 3টে চেয়ার ছিল, 3টে চেয়ারও নিছে। 3টে চেয়ারও ছিল 3টা, হ্যাঁ 3টে চেয়ার ছিল। আর আপনার দোকানটা কোন জায়গা থেকে চোররা ঢুকে আপনার এই যে এইখান দিয়ে আমাদের দেখেন, এই যে এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে না? হ্যাঁ। এই যে বর্তমানে এই দোকানটা চুরি হয়ে গেল, আপনি এটা আসলে কিভাবে দেখছেন? আমি মনে করি যে এটা জঘন্য কাজ। এই কাজ যদি গ্রাম অঞ্চলে এই ধরনের হয়ে থাকে, তাহলে শহরে কি ধরনের কাজ হইতে পারে? এই জন্য আমি মনে করি আইন প্রশাসনের একটু দেখভাল করার একান্ত প্রয়োজন।
এবং সে কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক। হিন্দু সম্প্রদায়ের লোক, হ্যাঁ হিন্দু সম্প্রদায়ের লোক। সে হয়তো কিছু বলবে না, কিন্তু তারপরও যেটুক দেখাইছে আপনাকে ওইটাই আমি মনে করি অনেক কিছু। যদি আইন প্রশাসন ঝুঁকি নেয় তাইলে এলাকায় রাত্রেবেলা সংবাদ নিলে তদন্ত করলে মনে হয় ভালো হবে। আপনি কি মনে করছেন যে যদি প্রশাসন তদন্ত করে এটা কি বেরিয়ে আসবে কিনা, আপনার কি মনে হয়? আশা করি এটা বেরিয়ে আসবে যদি তারা ঠিকভাবে তারা দেখে এটা।